আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমি এই ভিডিওগুলো করি, সবাই কিন্তু জানেন, সবারই জানা, কিন্তু এর মধ্যে যদি একটা দুটা কেউ ভুলে যায়, যদি কাউকে মনে করাতে পারি, তার জন্য হয়তো আমার একটু সওয়াব হবে। আপনারাও অন্যদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তাদেরও সওয়াব হয়, এটাতে নেকি হবে। আমরা সব কিছু জানি অবশ্য, তারপরেও কিন্তু যেমন এটা সহজ জিনিস, নামাজের সময় নামাজ পড়তে হলে আমাদের কি কি দরকার। নামাজের মধ্যে এই যে আহকাম, আরকান, 13টি ফরজ আছে, বাইরে 7টি এবং নামাজে দাঁড়ানোর পরে 6টি, এটা সবাই জানি। তারপরে ওয়াজিব আছে 14টি, সুন্নাত আছে 11টি। হ্যাঁ, যে ফরজ নামাজগুলোর ভিতরে এই 13টি যে ফরজ আছে, এই ফরজের মধ্যে একটা ফরজ যদি বাদ দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে অবশ্য নামাজই হবে না। তার মানে আমাদের এই 13টা ফরজ অবশ্যই জানা দরকার। হ্যাঁ, না জানলে কী হবে। ওয়াজিবগুলোর ভিতরে আছে যেগুলা, অনেকগুলো অজিব আছে, যদি ভুলে যাই বা না পালন করি, তাহলে আবার সহুই সেজদা দিয়ে নামাজ পড়া যাবে, কিন্তু ফরজগুলা বাদ হলে কিন্তু নামাজ আর হবে না। এই জন্যেই এইগুলা আমাদের সবসময় রিপিট করা দরকার, বুঝছেন। আবার ওয়াজিব সম্বন্ধে অনেক বিভিন্ন মতামত আছে। অনেকে ওয়াজিব না পড়লেও সমস্যা নাই বলে, যে অন্যান্য মাযহাবের ব্যাপার আছে, যেমন অন্য মাযহাব, শাফি মাযহাব, ওরা যেমন সফর সময় বেজারের নামাজ আমরা ওয়াজিব মনে করি, ওরা ওয়াজিব করে না, ওরা পড়ে না। যাক, সেটা অন্য হিসাব, অন্য সময় পড়ব। আমি এখন শর্টকাটে আপনাদের জানিয়ে দিচ্ছি। নামাজের দাঁড়ানোর আগে আপনাদের যে 7টি কাজ করা অবশ্যই বাধ্যতামূলক, সে সম্বন্ধে বলতেছি। নামাজে প্রথমত শরীর পাক হতে হবে, তারপরে কাপড় পাক, নামাজের স্থান যেখানে দাঁড়ায় নামাজ পড়বেন, যায় নামাজ বা যে জায়গাটা নামাজে দাঁড়াবেন সেই জায়গাটা পাক। আওরা সতর ঢাকা, তার মানে কাপড় চোপড়, পুরুষদের জন্য যতটুকু মিনিমাম, মেয়েদের জন্য যতটুকু ঢাকা দরকার সেটুকু ঢাকতে হবে। এবং কেবলার দিকে হয়ে নামাজ পড়তে হবে, অন্যদিকে নামাজ পড়া যাবে না। এবং নিয়াত করতে হবে। এই নিয়তের ব্যাপারে বিভিন্ন মতামত আছে। মুখে নিয়াত করা, অনেকে বলে এমনি মনে মনে বললে হবে, সেগুলো অন্য সময় আসবে ইনশাল্লাহ। এবং সময় মতো, ওয়াক্ত মতো, যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত পড়তে হবে, অন্য সময় পড়লে সেটার কোনো ভ্যালু নেই। এবং ভিতরে নামাজ যখন দাঁড়াবেন, তারপর আপনাকে 6টি ফরজ অবশ্যই পালন করতে হবে। আপনাকে দাঁড়াই নামাজ পড়তে হবে। আর অসুস্থের জন্য অন্য হিসাব, সেটা অন্য সময়। তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে যে আপনারা যে হাত বাঁধেন, অনেকে নাভিতে, অনেকে পেটে বা বুকে, সেটাও আর এক হিসাব। যাক, এই আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এটা অবশ্যই ফরজ। ঠিক আছে, দাঁড়ায় নামাজ পড়বেন, এটা পড়বেন। তারপরে তৃতীয়ত হচ্ছে সূরা ফাতিহা পাঠ করবেন। চতুর্থত রুকুতে যাবেন, সেজদায় যাবেন, এবং শেষ বৈঠকে বসে তাশাহুদ অথবা আত্তাহিয়াতু পড়ার সময়টা বসে থাকবেন বা আত্তাহিয়াতু পড়বেন। এটা হচ্ছে 6টা ফরজ। এবং ওয়াজিব সম্পর্কে পরে ইনশাল্লাহ একদিন বলবো, বা এ সম্বন্ধে বলবো। তাই নামাজের জন্য যে 13টি ফরজ বাধ্যতামূলক, এইগুলা কিন্তু আপনারা অবশ্যই শিখে রাখবেন এবং এইগুলা অবশ্যই রিপিট করবেন বারবারে, যাতে ভুলে না যান, এবং অন্যকে শেখার জন্যে সুযোগ করে দেবেন। এই ভিডিওটা যদি শেয়ার করেন, তাহলে হয়তো অনেকে যে একটা যদি ভুলে যায়, সেই জিনিসটা যদি মনে করতে পারে, তার জন্য আপনার অনেক অনেক নেকি হবে, আমারও সওয়াব হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।